আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো বিছন বাদাম যে চাষ করে। আমরা কিন্তু মনে করেন যে প্রথমে যে বাদামটা কিনি বাজার থেকে বিছন বাদাম কিনে এনে তারপর আমরা কিন্তু বাদাম চাষ করি। তো আবার বিছন বাদামটা কীভাবে চাষ করে সেটাই দেখাবো। বিছন বাদাম কিন্তু সাধারণত মনে করেন বর্ষাকালেই প্রায়ই হয়ে যায়, একটু বর্ষা সিজনে পড়ে যায়। এই দেখেন বাদাম চাষ করছে, কী ঘাস হয়েছে এই বাদামগুলো প্রচুর পরিমাণ। আর আপনার বিছন বাদামের জন্য অবশ্যই ডাঙ্গা জমি লাগবে। মেন কথা হয়েছে ডাঙ্গা জমি ছাড়া আপনি বিছন বাদাম চাষ করতে পারবেন না। আমরা অবশ্য মনে করেন যে অল্প একটু লাগাইছি, বেশি লাগাই নাই। এইটুকু যদি ভালো মতো হয়, কারণ ডাঙ্গা জমি ছাড়া কী হয়, আপনার যখন পানিটা পড়ে পানিটা যদি লাগে যায় তাহলে কিন্তু বাদাম গাজায় না বা ভালো হয় না। আর অনেক দিন থেকে পানি হয় না আমাদের এদিক। আল্লাহর রহমতে আজকে সকালে ভালোই পানি হলো। আমি বাদামের চেহারাগুলো দেখাই। আলহামদুলিল্লাহ কিন্তু অনেক ভালো চেহারা আছে। মনে করেন যে গাছগুলা কিন্তু এখন ভালো বড় হয়েছে। সাইড দিয়ে আবার করে দেওয়া হয়েছে কেল, যে মনে করেন যে উপরে যে পানিটা পড়বে দুই সাইড আপনি বাদামটা কেমন করে করবেন, বাদাম যখন যেই খেতে লাগাবেন সেই ক্ষেত্রে এমন সিস্টেম করবেন যেন মাঝখানে একটু উঁচা রাখার চেষ্টা করবেন, যেন পানিটা পড়ার সাথে সাথে দুই সাইডে পানিটা পড়ে দেয়। তো আমরা অবশ্য এক সাইডে করে দিছি, এক সাইডে দেন ড্রেন করা আছে, আরেক সাইড কিন্তু ক্ষেত আছে, ধানের ক্ষেত ওইটা। তো ওই পাশে গড়া দেবে, আর মাঝখানে কিন্তু একটু উঁচা আছে বুক, ক্ষেতের যে একটু মাঝখানে উঁচা থাকলে যে মাঝখানে যে পানিটা পড়বে দুই সাইডে বা চারো সাইড দিয়ে ঘোরায় পড়ে যাবে। এতে মনে করেন যে বাদামের কোনো প্রকার ক্ষতি হবে না। আর এই যে মনে করেন গাড়ার পরে এর সাথে আবার কিছু দেখা যায় মূলার শাকও দিছে, হয় কয়েকটা আর কি হয়েছে, দেখ বাচ্চা খাওয়া যাবে, অল্প কিছু যাই হয় মাঝখানে আর কি। এখন কিন্তু মনে করেন যে এইটা হইতেছে ধান, দেখেন এই অবস্থা, ধানের চেহারা কিন্তু ভালো। এই সময় মনে করেন বিছন বাদাম গাছে বর্ষাকাল আর কি। এইটা আবার মনে করেন যে কয়দিন পর উঠায় আবার শুকায়, এইটি আবার মনে করেন যে গাড়া লাগবে। আর এই বিছনটা কই পাইছি, এটা ওই যে আমাদের মনে করেন যে আমরা সিজনে যে বাদামটা চাষ করি, সিজনে যে বাদামটা চাষ করি ওই বাদামের বীজটাই আমরা এই বিছন বাদাম হিসেবে চাষ করা হয়। আবার এইটা উঠায় আবার মনে করেন যে ওই যে সিজনে যে বাদামটা চাষ করে ওইটা ফেলানো হবে। এতে এইগুলো আবার কিন্তু সবাই চাষ করে না এই সময়, কারণ সবার যেহেতু ধান চাষ আর মনে করেন উঁচু জমি কিন্তু সবার থাকে না, বিশেষ করে নদীর পাড় এলাকায় যেগুলা, ওগুলাত কিন্তু সবচেয়ে বেশি এই বিছন বাদামটা চাষ করা হয়। আমাদের এদিক যদি কারো থাকে একটু উঁচা জমি, তারা চাষ করার চেষ্টা করে। কেউ কেউ আবার মনে করেন যে অন্যান্য শাকসবজি চাষ করে। মনে করেন যে এই দেখতেছেন বাদামের কিন্তু এইটা হচ্ছে মনে করেন বাদামের মূল যে গাছ ছিলাম ওইটার ওই যে দানার ইয়াটা। তো এখন মনে করেন যে ভালোই আছে, আজকে আরও পানি পড়ছে, যদি এর মাঝখানে সার লাগে সার দেওয়া লাগবে। আর এখন আর কদিন পরে ফুল আসবে, ফুল আসলে নিচে আর কি আস্তে আস্তে বাদাম হবে। তো আমাদের কিন্তু অল্প লাগাইছি, আমার আবার চাচাতো ভাই আবার অনেকটুকু লাগাইছে, ওরগুলো এখনও ছোটো ছোটো, বড় হয় নাই, একটু দেরি করে লাগাইছে হয়তো কিছু বাদাম। আর এই সময় কিন্তু একটু বাদাম চাষ করলে মার যায়, অনেক দানা গাজায় না, নষ্ট হয়ে যায়। তো ভাইয়ার মনে হয় অনেকগুলো দানাই গাজায় নাই, নষ্ট হয়ে গেছে। আবার কোনো সময় পাখি খায় ফেলে, এর জন্য পাখি খাওয়ার আগে ঔষধ দেওয়া লাগে। তাছাড়া কিন্তু পাখি পিটাইতে হয়, আর পাখি পিটানো একটা বিরক্ত কাজ, মনে করেন সারাদিন বসে থেকে পাখি আসলে দৌড়াদৌড়ি করা লাগে। তো আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো গাজাইছে, দেখতে পারতেছেন অনেক সুন্দর কিন্তু চেহারা বাদামগুলার। তো এখন দোয়া করেন যেন ভালো ফল আসে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।